আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা ক্লাস করবো, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট হান্টিং এর গুগল থেকে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হয় এটা আমরা আজকে দেখবো। তো আমার রেকর্ড ক্লাসটা আচ্ছা, ক্লাসটা আমার রেকর্ড দিতে হয়, তবে সাউন্ড একটু স্লো হবে, মানে ভয়েসটা একটু কম হতে পারে, কারণ এই ক্যামেরা আজকে অন করে দিয়েছি, এর কারণে এটা একটু উপরে যাচ্ছে। সমস্যা নেই। আজকে আমাদের ক্লাস হবে গুগল থেকে ক্লায়েন্ট হান্টিং, কিভাবে আমরা গুগল থেকে গুগল ম্যাপস ইউজ করে ক্লায়েন্ট খুঁজে বের করবো, বা ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো খুঁজে বের করবো, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত দেখবো। তো ইতিপূর্বে আপনাদের আরো দুই একটা হয়তো ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস নেওয়া হয়েছে, যেগুলো আপনারা কাজে লাগাইতে পারে, আল্লাহর মধ্যে কাজ পাওয়া শুরু হবে ইনশাল্লাহ। তো আমরা কাজ করবো, পাশাপাশি ক্লায়েন্ট করবো, কারণ কাজ যদি না করি, কাজ ভুলে গেলে ক্লায়েন্ট খুঁজে লাভ নেই। ডিজাইনের প্র্যাকটিস করবেন, তারপরে যেগুলো মার্কেটিং এর কাজ শেখানো হয়েছে মার্কেটিং এর প্র্যাকটিস করবেন, নিজেরা নিজেরা কিভাবে প্র্যাকটিস করতে হয় এগুলো কিন্তু দেখানো হয়েছে, এভাবে প্র্যাকটিস করবেন, পাশাপাশি ক্লায়েন্ট খুঁজবেন। নিজের কাজের প্র্যাকটিসের পাশাপাশি ক্লায়েন্ট খোঁজা এবং প্র্যাকটিস করে একটা নিজের পোর্টফোলিও রেডি করা। আমাদের আগামী ক্লাস ইনশাআল্লাহ পোর্টফোলিও রেডি করতে হয় কিভাবে, এটা একটু দেখাবো। কারণ আমরা যদি কাজ এখন ধরেন আমাদের একটা কাজও নাই, আমরা এখনো নতুন, ক্লায়েন্টের কোনো ক্লায়েন্টের কাজ করিনি, তাহলে কোনো ক্লায়েন্টকে যখন আমরা নক দিব, তখন অনেক ক্লায়েন্ট বলে যে আপনি পূর্বে যে কাজ করছেন এটা একটু ডেমো দেখান আমাকে, আপনার পূর্বের কাজের অভিজ্ঞতা কি আছে, আপনার এটা একটু আমাকে দেখান, আপনার কোন কোন ক্লায়েন্ট আপনার কাজের প্রতি হ্যাপি, এটা একটু আমাকে দেখান। তখন আপনি দেখাইতে পারবেন না, আপনি ঘাবড়াই যাবেন যে আসলে তো আমি কোনোদিন কাজ করিনি। তো ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে না, আমি এখনো ক্লায়েন্টের কাজ করিনি, আপনি নতুন বা আপনি প্রথম, তখন কিন্তু ওই কাজটা পাওয়া অনেক টাফ হয়ে যাবে। যদি আল্লাহ নসিবে রাখে বা রিজিকে রাখে, তাহলে তো অবশ্যই পাবেন। যদি মানে বেশিরভাগের ক্ষেত্রে এরকম হয়, বেশির বলতে 99% ক্লায়েন্ট আপনাকে তখন না করে দিবে, হয়তো 1% ক্লায়েন্ট থাকবে যেটা আপনার রিজিকের উপর নির্ভরশীল, দেখা যাবে যে হ্যাঁ বলে দিতে পারে যে ঠিক আছে, তুমি কোনো পোর্টফোলিও নাই, কিছু লাগবে না, তুমি আমার কাজ দিয়ে শুরু করো, তোমার পোর্টফোলিও তুমি আমাকে দিয়ে রেডি করো। কিন্তু এটা আসলে হয় না, আমাদেরকে অবশ্যই নিজেদের পোর্টফোলিও রেডি করতে হবে। এটা কিভাবে করতে হয় আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখাবো। আজকে যেহেতু আমরা ক্লায়েন্ট হান্টিং এর ক্লাস করবো, এর কারণে আমরা ওইদিকে যাচ্ছি না। তো চলেন আমরা স্ক্রিন শেয়ার দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গুগলে। আপনারা এই ক্লায়েন্ট গুলো কালেক্ট করে অবশ্যই অবশ্যই একটা শীটের মধ্যে রাখবেন, যেগুলো আমি আপনাদের দেখাইছিলাম। তো একটা শীট আমরা আগে শুরুতে ওপেন করি। আপনাদের ক্লায়েন্ট হান্টিং এর একটা শীট আমার কাছে ছিল। আচ্ছা, আমরা এখান থেকে না একটা শীট তৈরি করে নিই, সমস্যা নেই। ধরেন আমরা এখান থেকে নিয়ে ক্লিক করবো, আপনারা এভাবে গুগল ড্রাইভে চলে যাবেন, গিয়ে গুগল শিটে আসবেন। আসার পরে আমরা এখান থেকে ধরেন আমাদের এখানে আজকে আমরা লিখবো যে ক্লায়েন্ট হান্টিং উইথ গুগল বা বাই গুগল, এরকম লিখতে পারেন। ধরেন আমরা উপরে তো লিখতে হবে এখানে ক্লায়েন্ট কালেক্ট বাই গুগল ম্যাপস। দেখেন আমরা এটা উপরে টাইটেলটা দিলাম, কারণ আমরা গুগল ম্যাপস থেকেই ক্লায়েন্ট কালেক্ট করতেছি। এখানে নিচে আমাদের এখন সাজায় নিতে হবে যে আমরা এখানে কি কি শাখা রাখবো। তো আপনারা এখানে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো সব শাখা রাখিয়ে দিবেন। যেমন ধরেন আমরা এখানে যদি শুরুতে রাখি, ধরেন আমরা শুরুতে এখানে আমাদের ক্লায়েন্টের নামটাকে রাখতে পারি, বা কোম্পানি নাম এরকম লিখতে পারেন। যেমন ধরেন আমরা এখানে কোম্পানি নাম লিখলাম, কোম্পানি নেম, কোম্পানি নেম একটা শাখা করলাম। এরপরে এখানে আমরা লিখবো ধরেন আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে নিব, ইউটিউব লিঙ্ক। এরপর আমরা নিব ফেসবুকের লিঙ্ক, অথবা হ্যাঁ ফেসবুকে নিব, ফেসবুক লিঙ্ক। এরপর আমরা ইনস্টাগ্রাম নিতে পারি, লিঙ্কডইন নিতে পারি, ইনস্টাগ্রাম লিঙ্ক, এরকম শাখা একটা একটা করে নিব। তারপরে আমরা এখানে লিঙ্কডইন নিব, লিঙ্কডইন লিঙ্ক। এরপর আমরা এখানে জাস্ট এখানে আসলে লিখবো মেইল। জিমেইল তো আমাদের দরকার হবে, আমরা কোল্ড মেইল করা শিখেছি, সেগুলো আমাদের কাজে লাগাইতে হবে। জিমেইল আপনাদের আরো একটা নিব, কোল্ড মেইলের আরো একটা ক্লাস নিব, কিভাবে কোল্ড মেইল করতে হয় একটা ক্লাস দেখছি, আর একটা ক্লাস দেখবো। এরপর আমরা এখানে লিখবো ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট লিখলাম। আর একটা শাখা আমাদের মাস্ট বি করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা ওয়েবসাইটের ডব্লিউটা আমরা বড় দিই। আরেকটা শাখা এখানে মাস্ট বি করবে, সেটা হচ্ছে প্রবলেম। মানে আমরা ক্লায়েন্টকে নক দিব, তার কি কি প্রবলেম আছে সেগুলো আমরা আগে ফাইন্ড আউট করে রাখবো। তো দেখেন আমরা এখানে ফাইন্ড আউট করবো, এর কারণে আমার প্রবলেম একটা শাখা লিখলাম। এখন এগুলোকে আমাদের হালকা হালকা করে একটু বড় করে দেন, মানে বেশি বড় করার দরকার নাই, আমাদের জন্য এক নজরে আমরা এগুলো সবগুলো খুঁজে পাই, এর কারণে আমরা বেশি বড় করবো না, এই মাপের মধ্যে রাখতেছি। আর একটু বড় করে দিই। এই যে দেখেন এই শাখাগুলো আমরা এরকম রাখতে পারি, কোম্পানি নেমটাকে আমরা একটু ছোট করলে করতে পারি, সমস্যা নেই, এই পর্যায়ে রাখতে পারি। এরপর ওয়েবসাইটের লিঙ্কটাকে একটু বড় করে দিই, প্রবলেমটাকে একটু বড় করে দিব। এই আমাদের একটা ডিসপ্লের মধ্যে পুরোটা যেন থাকে। তারপরে আমরা এটাকে আগে লক করব, এটা আগে কালার করে নিব। একের উপরে ক্লিক করেন, দেখেন পুরোটা মার্ক হয়ে যাচ্ছে। এখান থেকে আগে কালার করে নেব, এগুলো আপনারা জানেন, তারপর আজকের ক্লাসে একটু দেখাই দিচ্ছি। এখানে আমি যে কোনো কালার দিতে পারি, ধরেন এই কালারটা দিলাম। এরপর আমাদের ফন্টটাকে আমরা এখান থেকে টেক্সটটাকে আমরা হোয়াইট দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি, এখানে
কালারটা একটু বাড়ায় নাম একটা একটু বাড়ায় দিচ্ছি, মানে লেটারটা একটু বড় করে দিচ্ছি। এই কালারটা মানাচ্ছে না, আমরা অন্য একটা কালার, এই কালারটা, হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এটা আমরা করলাম। তারপর এখানে একদম উপরে এই যে এই জায়গাতে ক্লিক করে আমরা এখান থেকে সবগুলো এগুলা লিঙ্ক আপ মানে মিডিল করে দিচ্ছি, কারণ আমাদের টেক্সট গুলো যেন মিডিলে থাকে, এই লিঙ্কগুলো দিব। ঠিক আছে, এগুলো আমরা করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাদের কাজ শুরু করতে পারি আমরা। আর এখানে প্রথম রটা আপনারা ফ্রিজ করবেন কিভাবে দেখেন, এখন যদি আমরা স্ক্রল করি এটা চলে যাচ্ছে উপরে। এটা ফ্রিজ করবেন কিভাবে, এটাকে গত ক্লাসে দেখানো হয়েছিল, ভিউ থেকে ফ্রিজ, ফ্রিজ থেকে ওয়ান র, এই যে ওয়ান রটা দিবেন, দেখবেন এই এক নাম্বার রটা ফ্রিজ হয়ে গেছে। এখন আর স্ক্রল করলে উপরে যাবেন। আচ্ছা চলেন আমরা এখন গুগলে যাব। এখানে নিউ ট্যাব দিবেন, নেওয়ার পরে আপনি এখানে এখন আপনার নিশ অনুযায়ী সার্চ করতে হবে। আপনারা কে কি নিশ নিয়ে ক্লায়েন্ট কালেক্ট করতেছেন বলেন তো দেখি, একটা নিশ বলেন, সেই নিশটা নিয়ে আমরা আজকে কালেক্ট করি। ইতিপূর্বে কিন্তু ফ্যাশন দেখানো হয়েছিল, রিয়েল এস্টেট দেখানো হয়েছিল, আর কি নিশ আছে, মানে কোন ক্লায়েন্ট কি কাজ করে এই ধরনের কাজ লিখে আপনি গুগলে সার্চ করে আপনার ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। আপনারা আমি এখানে দেখেন, আগের মতোই আমরা যদি এখানে দেখি রিয়েল এস্টেট। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি অবশ্যই আপনার গুগল থেকে একটা জিনিস কালেক্ট করবেন সবাই। সেটা হচ্ছে আপনার এখানে ধরেন যে আপনি ইউএসএ ক্লায়েন্ট খুঁজতে চাচ্ছেন, তাহলে ইউএসএ এখানে আপনি সিটি লিস্ট লিখবেন। হ্যাঁ, সিটি লিস্ট লিখে আপনারা একটা কাজ করবেন, এই লিস্ট টাকে আপনারা কালেক্ট করবেন অথবা গুগল সিটে নিয়ে নেবেন। দেখেন এই যে সিটি লিস্ট, কি কি সিটি আছে ইউএসএ, দেখেন এতগুলো ইউএসএ সিটি আছে ইউএসএ তে। তো এই সিটিগুলো থেকে আমরা একটা একটা করে ধরে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করবো। ধরেন আপনারা আজকে নিউ ইয়র্ক নিয়ে খুঁজলেন, দেখেন নিউ ইয়র্কের পিপল কতগুলো, মানে 8.8 মিলিয়ন পিপল বসবাস করে। এরপরে দেখেন এই যে ওলা কি লেখা আছে, ওকলাহোমা সিটি, এই সিটিতে আছে কত দেখেন 6,80,000 মানুষ। এরকম দেখেন কতজন মানুষ আছে কোন সিটিতে, এগুলো আপনারা এখানে গুগল করলে পেয়ে যাবেন। তো ধরেন আমরা একটা এই এইটাকে আপনারা একটা ট্যাব ওপেন করে রাখতে পারেন। আমরা নিউ একটা ট্যাব নিলেন, নেওয়ার পরে এখন আপনারা ধরেন আমরা আজকে নিউ ইয়র্ক লিখবো। তো এখানে আপনারা লিখবেন রিয়েল এস্টেট এজেন্সি বাই। এখন বাই লেখার পরে বা ইন লেখার পরে আপনি এখানে বাই লিখতে পারেন বা ইন লিখতে পারেন। দেখুন এখানে আমি যদি ইন লিখি, ইন নিউ ইয়র্ক, আপনারা এখন এখানে লিখতে পারেন নিউ ইয়র্ক, এই যে দেখেন নিউ ইয়র্ক, এইটা লিখে এখন এখানে আমি রিয়েল এস্টেট এজেন্সি লিখলাম। আপনি যদি লেখেন যে ফ্যাশন এজেন্সি, আপনি যদি লেখেন ফুড এজেন্সি, আপনি যদি লেখেন মেডিসিন এজেন্সি, যেটা লিখবেন এক কথায় আপনার নিশ যেটা, আপনার ক্লায়েন্ট যে ধরনের আপনি ক্লায়েন্ট পাচ্ছেন সেই ধরনের নাম এখানে লিখবেন। লেখার পরে আপনি জাস্ট এখানে আহ, আহ, পরে ইন লেখে আপনি সিটিটা দিয়ে দিবেন। এখানে অনেকগুলো সিটি আছে, যে কোনো সিটি আপনি ধরবেন, এক এক করে আপনারা কাজ করবেন, তাহলে আপনাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। তাহলে আমরা দেখেন এখানে নিউ ইয়র্ক লেখার পরে ইন্টারে হিট করবো, দেখেন এইরকম একটা ইয়ে আমাদের সামনে চলে আসবে। এই যে দেখেন চুজ এরিয়া দেওয়া আছে নিউ ইয়র্কের, ইউএসএ তে, এগুলো এখন দেখেন আমাদের এই লিস্ট চলে আসছে, দেখেন অসংখ্য লিস্ট। এটা হচ্ছে গুগল ম্যাপ। এই ম্যাপটা যদি আপনারা ছোট করেন তাহলে দেখতে পাবেন যে কত এখানে এজেন্সি আছে। এই যে দেখেন অনেক অনেক এজেন্সি। তো এগুলো আমরা কিভাবে খুঁজে বের করবো, দেখেন এখানে আসবো, আসার পরে এখানে দেখবেন এই যে মোড়ে একটা ক্লিক করবেন, ক্লিক করার, আচ্ছা এখান থেকে মোড়ে আসতেছে না। আচ্ছা, এইটাতে আমাদের ম্যাপস শো করানোর কথা, এখানে ম্যাপস শো করাচ্ছে না। দেখেন এখানে ম্যাপ শো করাচ্ছে না। আমরা যদি নিচের দিকে আসি তাহলে ম্যাপ না শো করালে আমরা কিভাবে কালেক্ট করবো, এখান থেকে এখানে দেখেন আমাদের ম্যাপের ডাইরেক্ট এখানে চলে আসছে। তখন মোর বিজনেস আপনি ক্লিক করবেন। মোর বিজনেসে ক্লিক করার পরে দেখেন এই যে আপনার এখানে ডাইরেক্ট আপনার ম্যাপ সহ চলে আসবে। এই যে দেখেন এটা ম্যাপ, আর এই পাশে আমাদের বিজনেস এজেন্সি গুলো চলে আসে। দেখেন 24 ওপেন 24 আওয়ার, মানে 24 ঘন্টায় ওপেন। এটা এখন ওপেন আছে, কোনগুলো ওপেন আছে কোনগুলো ক্লোজ হয়েছে এখানে দেখতে পারবেন। এখানে দেখেন ওপেন সবগুলো দেখাচ্ছে, অনেকগুলো অনেক সময় ক্লোজ থাকে, কিন্তু এখন ক্লোজ থাকে না কেন, এখন ওদের দেশে কিন্তু ডে টাইম, এর কারণে এগুলো কিন্তু এখন মোটামুটি ওপেন দেখাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের মেসেজ করার সময়। এই সময় আপনারা মেসেজ করবেন, অথবা আপনারা রাত্রে ঠিক 2টা 3টার পর থেকে মেসেজ করবেন, তাহলে দেখবেন এগুলো ওপেন থাকবে। আচ্ছা, আমরা শুরুতে দেখেন একটা এজেন্সি এখানে পাচ্ছি, এখানে লেখা আছে কি সিলভার টাওয়ার্স। এটাকে আমরা যদি রাইট বাটন ক্লিক করি ওপেন হবে, ওপেন হচ্ছে না। তাহলে আমরা এটাতে কি করতে পারি, এরকম ক্লিক করেন ওপেন হয়ে যাবে, মানে রাইট বাটন হচ্ছে না, তাহলে লেফট বাটনে ক্লিক করেন। এরপরে দেখেন এখানে যদি আপনি আচ্ছা এখানে তো আমাদের সবকিছু পেয়ে যাচ্ছে যে ডিটেলস। তারপর আপনি যদি এখানে না আসতে চান, এখানে দেখেন ওয়েবসাইট এখানে দেওয়া আছে, কিন্তু আমরা ওপেন করে নিতে পারি, এখান থেকে ওয়েবসাইট ওপেন করতে পারতাম কিন্তু আমরা করিনি। একটু দেখেন এখন আমরা ওয়েবসাইটে রাইট বাটনে ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে দেখেন ওয়েবসাইট ওপেন হচ্ছে, তাদের ওয়েবসাইট এখানেও দেওয়া আছে, এখানে ফোন নাম্বার দেওয়া আছে। তাদের এখানে দেখেন রিভিউ কিরকম, এই যে 406 জন রিভিউ দিয়েছে, বেশ ভালো, এই এজেন্সিটা বেশ ভালো। তাহলে এখন এই এজেন্সির আমাদের বিস্তারিত খুঁজে বের করতে হবে। শুরুতে আমরা ওয়েবসাইট ওপেন করে নিলাম, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট দেখেন। এখন এখান থেকে আমাদের তাদের কন্ট্যাক্ট মিডিয়া গুলো খুঁজে বের করতে হবে, এখানে উপরেই দেওয়া আছে দেখেন, অনায়াসে পেয়ে গেলাম। অথবা আপনি যদি এরকম করে না পান, এই যে কন্ট্যাক্ট এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে দেখবেন আপনাদের ওরা একটা নিউ পেজে নিয়ে যাবে। এখানে দেখেন আপনি ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে তাদেরকে যোগাযোগ করতে বলতেছে, আপনি এখান থেকে যোগাযোগ করলেন না,
আপনি এখান থেকে দেখেন ফোন নাম্বারটা নিলেন, এটা যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিয়ে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে আরেকটা ফোন নাম্বার আছে, সবগুলাকে অ্যাড করে দেখবেন যে কোনটাতে হোয়াটসঅ্যাপ আছে। আচ্ছা, তারপরে এটা হচ্ছে তাদের, এইটা দেখেন তাদের ইমেইল। তো আমরা এখান থেকে নিচ্ছি না, আমরা এখানে কোনটাকে আসবো না, আমরা এখান থেকে যেহেতু উপরে পেয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়াগুলো, এখান থেকে রাইট বাটন ক্লিক করে এটা ওপেন করলাম। দেখেন ফেসবুকটা ওপেন করতেছে। ইনস্টাগ্রাম, আচ্ছা ইনস্টাগ্রাম আমার এখানে নাই, এর কারণে ওপেন হবে না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এই মেইলের আন্ডারে নাই, আমাদের অন্য একটা মেইলের আন্ডারে খুঁজতে হবে। আচ্ছা, এই যে দেখেন তাদের ফেসবুক, তারা অ্যাক্টিভ কিনা আমরা আগে দেখবো। যেই ক্লায়েন্টকে আমরা খুঁজি না কেন সেই ক্লায়েন্ট অ্যাক্টিভ কিনা আমরা আগে দেখে নেবো। দেখেন এটা কিন্তু অ্যাক্টিভ নয়, 2022 সালে তারা পোস্ট করছে, তাদের ফেসবুকটাতে তারা অ্যাক্টিভ নয়। তাহলে তাদেরকে আমরা কন্ট্যাক্ট করবো কোথা থেকে, তাহলে মেইল এখানে খুঁজে পাই কিনা আমাদের দেখতে হবে। তাদের এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, এটা তাদের ফোন নাম্বার, আমরা মেইল পাচ্ছি না। আচ্ছা, এখানে আমরা দেখি তাদের ওয়েবসাইট, এই ইনস্টাগ্রামটা, আমরা ইনস্টাগ্রাম এখান থেকে কপি করতেছি, আমাদের অন্য একটা ব্রাউজার আমরা চলে যাবো। আমার এই ব্রাউজারে ইনস্টাগ্রাম নাই, আমরা এটাতে ইনস্টাগ্রাম আছে, জাস্ট এটাতে ওই লিঙ্কটা এনে পেস্ট করে দিচ্ছি। আপনাদের যেখানে ইনস্টাগ্রাম আছে সেই ব্রাউজার থেকে খোঁজা ট্রাই করবেন, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন যেগুলো আছে সেগুলোতে খুঁজবেন। তো দেখি আমাদের এটা অ্যাক্টিভ কিনা, আমরা এটা ওপেন করলাম। দেন এখানে এটা তাদের পোস্ট, দেখেন কোনো পোস্ট যদি পিন করা থাকে তাহলে সেই পোস্টে ঢুকবেন না, পিন করা বাদে যে পোস্ট আছে সেগুলোতে যাবেন। পিন করা পোস্ট কি আমি একটু পরে দেখাই দিচ্ছি। আচ্ছা, এটা আমরা ওপেন করি, ওপেন করে দেখি এটাও সেই 22 নভেম্বর, 12 নভেম্বর 2022, এটা অনেক আগের পোস্ট। তাহলে তারা ইনস্টাগ্রামে ফেসবুকে অ্যাক্টিভ নয়, তাহলে এই ক্লায়েন্টটা আমাদের বাদ। আচ্ছা, ইনস্টাগ্রামের পোস্টগুলো কিভাবে পিন করা থাকে এটা একটু আপনাদের দেখাই। ধরেন এই ক্লায়েন্টের পেজে আমরা চলে যাচ্ছি, প্রোফাইল আসলাম, আসার পরে আচ্ছা ওনার কোনো লিঙ্ক পিন করা আছে কিনা, আচ্ছা ওনার কোনো পোস্ট লিঙ্ক বা পোস্ট পিন করা নাই, আমরা দেখি আর দুই একটা ওনার সাথে যাই। এই যে দেখেন, এই যে দেখেন এখানে পিন বাটনটা পাবেন, এগুলো অন করবেন না, এগুলো অনেক আগে। তারা এখানে পিন করছে কেন, তারা যেই তার প্রোফাইলে আসুক না কেন তারা যেন এই পোস্টটা শুরুতে দেখে, এই দুইটা পোস্ট, এই কারণে তারা পিন করছে। এগুলাতে যাবেন না, এইটা ওপেন করে আপনি দেখতে পারেন যে কবে কার পোস্ট, এটা ওপেন করে দেখেন এই যে 26শে জুন, এটা অনেক আগের পোস্ট, তাহলে তিনি অ্যাক্টিভ নয়। এগুলা বুঝতে হবে আমাদের। তাহলে আমরা এখানে যে ক্লায়েন্টটাকে খুঁজলাম সেই ক্লায়েন্টটা অ্যাক্টিভ নয়, তাহলে আমরা তার এই ওয়েবসাইটটাকে আমরা কেটে দিচ্ছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারটাকে কেটে দিলাম। এখন আমরা 2 নম্বর ক্লায়েন্টের কাছে যাচ্ছি, এইটা 2 নম্বরটা আমরা ওপেন করি। ওপেন করার পরে তার এখান থেকে ওয়েবসাইটে চলে যাবো। আচ্ছা, ওয়েবসাইটে যাওয়ার পরে দেখি আমাদের এখানে আর কোনো কিছু আছে কিনা, তার সোশ্যাল মিডিয়া আইকন বলে এখানে নাই, আমরা ফেসবুকে, সরি ওয়েবসাইটে আসবো। আসার পরে দেখেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এটা আমরা পেয়ে যাচ্ছি এখানে। তাহলে আমরা ফেসবুকটাকে ওপেন করি, ইউটিউবটাকে ওপেন করি, ইনস্টাগ্রামটাকে ওপেন করতেছি, লিঙ্কটা আমরা নিয়ে নেবো। তাই তো আমরা শুরুতে ফেসবুকটা দেখবো। ফেসবুকে আসছে, তাদের নাম এইটা, তাদের আচ্ছা, এই ইনি অ্যাক্টিভ আছে, দেখেন ইনি একটা পোস্ট লিঙ্ক করা আছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারছি দেখেন ইয়েস্টারডে তিনি মানে গতকালকে এটা পোস্ট করছেন। তো এই যে 4 দিন আগে পোস্ট করছে, তার মানে ওনারা অ্যাক্টিভ। আচ্ছা, ওনাকে এই যে দেখবেন এখানে লাইক ফলো করতেছে, এরা কারা লাইক ফলো করতেছে দেখবেন, বাংলাদেশ হইলে পরে এখানে আপনার ইয়ে করার দরকার নেই। এই যে দেখেন বেলাল হুসাইন নামের একটা ছেলে, তো বাংলাদেশি, ও অ্যাক্টিভ করতেছে, তার মানে এই না যে আপনি নক দিবেন না, অবশ্যই নক করতে পারেন, আল্লাহ যার রিজিক রাখছে সে পাবে। তো এটা তারপর আপনি এনাকে ফলো আপে রাখতে হবে কিভাবে, তাহলে আমরা এখান থেকে কালেক্ট করতে পারি ওনাকে অ্যাক্টিভ পাইছি আমি। তাহলে ওনার এজেন্সির জন্য আমরা আগে তার ওয়েবসাইটটা নিচ্ছি, ওয়েবসাইটটা নিয়ে আমরা কোথায় যাব, আমাদের শীটে। এখানে দেখুন ওয়েবসাইট কোথায়, এখানে। তাহলে আমরা ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। দেন আমাদের কি কালেক্ট করতে হবে, ফেসবুক, এগুলো তো কালেক্ট করতে পারেন, এগুলো জাস্ট আমি দেখাচ্ছি যে এইভাবে কালেক্ট করে নেবেন। নেওয়ার পরে কাজ কি সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, তার ইউটিউবে চলে আসলাম আমরা। ইউটিউবে আসার পরে দেখি তার সেই ইউটিউবে অ্যাক্টিভ কিনা, যে 4 দিন আগে সে পোস্ট করছে, তার ইউটিউবটাও অ্যাক্টিভ। তাহলে আমি ওনাকে নক করবো, হ্যাঁ। আপনারা নক করবেন কিনা জানি না, আমি ওনাকে নক করবো। তার মানে ওনার ফেসবুক নিয়ে আমি কাজ করতে পারি। কি কি কাজ করতে পারি এগুলো কিন্তু আপনাদের বুঝাইতে হবে না, দেখেন তিনি আর এইটা দেখতে পারেন। তিনি এখানে যে তার একটা নাম লেখা ট্রাই করছে, মানে এই যে দেখেন এখানে লিখছে হলো বিজারো, মানে এটা তারা এখানে লেখা ট্রাই করছে যে ABI, AA, এটা লেখা ট্রাই করছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের এই কভারটা আমার কাছে ভালো লাগতেছে না। আপনি কভারের জন্য তাকে অফার করতে পারেন। তারপরে দেখি তার নিচের দিকে যাই, দেখেন তার পোস্ট গুলো কিন্তু সে ডিজাইন করে, এই যে দেখেন এই ডিজাইনের দিকে যদি আমরা যাই, সি অল ফটোতে আমরা ক্লিক করলাম। দেন এখানে আমরা আসবো, আসার পর দেখেন এই যে সে কিন্তু গতকালকে পোস্টটা করছে, এটা খুব ভালো ডিজাইন হয়েছে। এই আগের পোস্ট গুলো দেখেন, এই যে উনি এই ধরনের পোস্ট ডিজাইন করেন। আপনি যদি এর চাইতে আপডেট ডিজাইন করতে পারেন তাহলে তাকে অফার করতে পারেন ডিজাইনের জন্য। এরপরে দেখেন এই যে একটা পোস্ট করছে, এই ডিজাইনটাকে আপনি আপডেট করাইতে পারবেন। তার মানে কি, তাকে আমরা ডিজাইনের জন্য অফার করতে পারি। তারপরে তার ইউটিউব নিয়ে আমরা কাজ করতে পারবো, তার ইউটিউবের জন্য তাকে আমরা অফার করতে পারি। তো আমরা ইউটিউব লিঙ্কটা নিয়ে নিলাম। তার ক্লায়েন্টের নামটা আমরা কিভাবে নেব, এখানে কোম্পানির নামটা আমরা এখানে বসানোর ট্রাই করবো। তো কোম্পানির নামটা কি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এইটাই হলো তাদের কোম্পানির নাম, দা বিজারো এজেন্সি। এইটা আমরা নিচ্ছি, নেওয়ার পরে আমরা এখানে কোম্পানির নামটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমাদের ইনস্টাগ্রাম লিঙ্কটা, ইনস্টাগ্রাম এটা তাদের লিঙ্ক, যেহেতু আমরা দেখলাম এই ক্লায়েন্ট অ্যাক্টিভ, তার মানে এই লিঙ্কটা আমরা কালেক্ট করতেই পারি। এটা আমরা পরে ওই আচ্ছা আপনাদের দেখাই দিই। এখানে আমি যদি আমি পেস্ট করি আমাদের ব্রাউজারে, দেখি আমি অ্যাক্টিভ কিনা ইনস্টাগ্রামেও, এটা আমরা একটু দেখবো। দেখেন এই যে ওনার প্রোফাইলও কিন্তু লিঙ্ক করা, পিন করা আছে। তো এটা আমরা যাচ্ছি না, তিনটাই পিন করা, তার মানে এই যে
তার লেটেস্ট পোস্ট হচ্ছে এটা, এটা আমরা যদি ওপেন করে দেখেন একদিন আগে পোস্ট করতে 5টা লাইক পাইছে। তার মানে কি তার নাকি আমি ইনস্টাগ্রামের লাইক ফলোয়ারের জন্য অফার করতে পারি কিনা দেখি একটু। না, এই যে দেখেন ওনার মোটামুটি লাইক ফলোয়ার আছে, তাহলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য তাকে অফার করা যায়। ইনস্টাগ্রামের মার্কেটিং এখন আপনাদের শেখানো হয়নি, আমি একটু আপনাদের এই যেই কাজগুলো শেখানো শেষ করে ফেলছি প্রায়। আপনারা লিস্ট করেছেন 17-18টার মতো কাজ আপনাদের শেখানো হয়েছে, যেটা রাবেয়া লিস্ট করে দিল। তো আপনাদের আগে দেখানো ট্রাই করতেছি যে এই কাজগুলি দ্বারাই আপনারা ক্লায়েন্টকে কিভাবে নক করবেন। যেহেতু আমরা কাজ শিখে ফেলছি 17-18টা, তাহলে আমরা 17-18টা কাজ নিয়ে আগে আগানো শুরু করি। তারপর আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংও শিখবো। ফেসবুক মার্কেটিং এর জন্য আপনারা কত ক্লাসে জয়েন করেননি, কিন্তু সেকেন্ড ব্যাচে তারা জয়েন করেছিল, তারা ফেসবুকের পেজ কিভাবে মেইনটেইন করতে হয় এটার জন্য তারা সবকিছু শিখে ফেলছে। এটার লিংক আপনাদের দেওয়া হয়েছে গুগল শিটে, জানি না কে কে দেখছেন, এটা দেখে নেবেন। তো আমরা এখান থেকে তাহলে ওনাকে ইনস্টাগ্রাম লিংকটা আমরা নিয়ে নিচ্ছি। আচ্ছা, একদম আমাকে ফোন দিচ্ছে, আমি এটা সাইলেন্ট করে রাখি একটু। এখন দেখেন আমরা যেটা করলাম, একটা অ্যাক্টিভ ক্লায়েন্ট পারলাম। তাহলে আপনারা কি এইটুকু বুঝতে পারছেন যে গুগল থেকে কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হয়। তারপরে আমরা 2 নাম্বার আরেকটা ক্লায়েন্টে যাই, দেখি এটাতে আসলাম। আসার পরে দেখেন ওনাকে আমরা এখন যদি ওনার ওয়েবসাইটটা আমরা ওপেন করি, আচ্ছা এগুলো আমরা কেটে দেবো। দেখুন একটা একটা করে যখন কালেক্ট করবো এগুলো কেটে দেবো। তখন এইটাতে আমরা আসলাম। এখন দেখেন ও এটাই তো আবার ওপেন হয়েছে, বিদ্যালয় এইটাই আমরা ওপেন করছি, সরি। পরে এত দেখেন এখানে দুইটা এজেন্সি একই, এই যে দেখেন দা বিদ্যালয় এজেন্সি, দা বিদ্যালয় এজেন্সি মানে তারা একটাতে অ্যাড রান করছে আর একটা অ্যাড সারে দেখেন স্পন্সর, মানে এই ওয়েবসাইটটাতে তারা অ্যাড রান করাচ্ছে। তাহলে আমরা 2 নাম্বারে চলে যাই, এইটাতে। আচ্ছা এইটাতে আমরা আগে, আচ্ছা ওনাকে আমি একটা মেসেজ দিই, আমাকে একজন নক দিছে, আমি একটু মেসেজ দিই। মেসেজ বলতে ফোন করছে, ওটাকে একটু মেসেজ দিই। আচ্ছা এখন আমরা দেখেন আরেকটা ইয়ে ওপেন করলাম, এটাকে আমরা এখন ওয়েবসাইটটাকে ওপেন করব। এভাবে আপনারা বুঝতে পারছেন কিভাবে ক্লায়েন্ট খুঁজতে হবে, এটা বুঝতে পারছেন, এইটুকু ক্লিয়ার হয়েছে নাকি? ইনশাল্লাহ। আচ্ছা আমরা আর একটা দেখি, দেখার পর তারপর আমরা আর অন্যভাবে কিভাবে গুগল থেকে নিতে পারি এটা আমি আপনাদের দেখাবো। আরো 5 মিনিট আছে, আমরা 30 পর্যন্ত ক্লাস করব, তারপরে আমাদের সেকেন্ড ব্যাচের ক্লাস আমরা অ্যাটেন্ড করব ওনাদেরকে নিয়ে। তো দেখি আমাদের এটা ওপেন হচ্ছে। আচ্ছা ওপেন হওয়ার পরে দেখেন এদের এজেন্সি নাম কি, এমআরজি। তার মানে এমআরজির পূর্ণরূপ কি এখানে দেখেন এই যে দেওয়া আছে, কি লেখা আছে, মানহাটান, হ্যাঁ মানহাটান রিয়েলিটি গ্রুপ। আচ্ছা এনাকে এখন আমাদের কন্ট্যাক্ট মিডিয়া গুলো খুঁজে বের করতে হবে। এনার দেখেন উপরে আমরা কন্ট্যাক্ট মিডিয়া পাচ্ছি না। তার মানে কি আমরা এখন এখানে কন্ট্যাক্টে ক্লিক করে যাইতে পারি, অথবা আমরা নিচের দিকে স্ক্রল করে যাইতে পারি। দেখি স্ক্রল করে আমরা যাই আগে নিচের দিকে যাই, দেখি কোনো কিছু পাই কিনা। একদম নিচের দিকে যাবেন, দেখবেন অনেক সময় সোশ্যাল মিডিয়া আইকন গুলো নিচে থাকে। এই যে দেখেন ফেসবুক আর ইনস্টাগ্রাম, ফেসবুকটাকে ওপেন করতেছি, ইনস্টাগ্রামটাকে ওপেন করতেছি, এই দুইটাকে আমরা ওপেন করতেছি। এখন দেখি এটা কি আসে। তো দেখেন তারা লিঙ্ক আপ করা নাই, তাদের কিন্তু ওয়েবসাইটটাই অন হচ্ছে। তার মানে কি, আর এখানে শুধু আইকন দিয়েছে, লিঙ্ক আপ করেনি। আমরা একটু এখানে এগ্রি করে দিয়ে দেখি তারা এখন যদি না, এখনো অন হবে না, এটা আমাদের লিঙ্ক আপই করা নাই। তার মানে কি ওনার সোশ্যাল মিডিয়া আইকন গুলো আমরা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো আমরা পাচ্ছি না। যারা ওয়েবসাইটের কাজ করে এখন, যারা ওয়েবসাইটের কাজ পারে, তারা এখন কি করবে দেখেন এখান থেকে এই যে তাদের এজেন্সির ইমেইল পাচ্ছে, তাদের এই যে টেলিগ্রাম নাম্বার পাচ্ছে, এই নাম্বারগুলো এবং ইমেইলগুলো তারা কালেক্ট করবে। কালেক্ট করার পরে তারা এখান থেকে তাদের বিভিন্ন টুলস তারা ইউজ করে, যারা ওয়েবসাইটের কাজ করে তারা টুলস ইউজ করে, তারা এখানে দেখবে যে তার এই ওয়েবসাইটে কি কি সমস্যা আছে। তো সমস্যাগুলো খুঁজে বের করে তারা ওই একইভাবে আমরা যেভাবে তাদেরকে নক করি, কোল্ড মেইল করি, সেইভাবে তারা ইয়ে করবে, ক্লায়েন্টকে নক করবে। তাহলে এই 2 নাম্বার ক্লায়েন্ট আমরা পাচ্ছি না, আমরা আরেকটা কাজ করতে পারি। পাচ্ছি না মানে আমরা একটা ছেড়ে দিব না, এই যে এই নামটা দেখেন এখানে আমাদের যে নামটা আছে, এই নামটাকে আমরা এখন এখানে লিখবো একটা জায়গায়। কোথায় লিখবো, ফেসবুকে। তাহলে এটা কি লেখা আছে দেখেন, আমরা এখানে ফেসবুকে একটু চলে আসলাম, এখানে আমরা এখন লিখবো MAN দেখি তাদের নামটা আমরা একটু দেখে দেখে লিখবো, আমি ভুলে গেছি। তাহলে MANHATT, ও MANHA, এখানে ভুল করছি, A T দেন AN, রিয়েলটি গ্রুপ। আচ্ছা এখানে আমরা NRELTY রিয়েলটি গ্রুপ এটা লিখে আমরা সার্চ করি, দেখি কোনো কিছু আসে কিনা। আসতেছে না। 5 আগস্টের একটা পোস্ট আসলো অন্য একজনের, তার মানে ওনাকে আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা রিয়েলটি পর্যন্ত আমরা লিখি, গ্রুপটাকে বাদ দিই। এভাবে খুঁজতে হবে, ঠিক আছে, খুঁজতে হবে, যদি না পাই তাহলে নাই। এটা তো মনে হচ্ছে তো ওই নামেই আসছে, কিন্তু উনি তো ওই ব্যক্তি নয়। ইমেইল, ওনাকে আমরা জাস্ট ওপেন করলাম, দেখি। এভাবে যদি না পাওয়া যায় সমস্যা নেই, আমরা অন্য ইয়ে করবো, উনি নয়।
তার মানে ওই ওই ওয়েবসাইটটা থেকে আমরা ক্লায়েন্ট পাইলাম না, তাহলে ওনাকে বাদ আমরা পরের এজেন্সিটা ওপেন করি। যেমন ধরেন এইটা, এইভাবে আপনারা ওপেন করবেন, ওপেন করে করে কালেক্ট করবেন। তার মানে আমরা কালেক্ট করতে পারতেছি। এভাবে আপনারা এই ধরনের এক একটা করে সিটি নাম নেবেন, নিয়ে আপনি একদিন করে কালেক্ট করবেন। মানে একদিন করে কালেক্ট করলেও আপনার এখান থেকে গুগল থেকে শেষ হবে না। আপনি দেখেন এখানে যত এজেন্সি আছে একদিনেও শেষ করতে পারবেন না। তাহলে আমরা এভাবে প্রতিটা ইয়ে নিয়ে নিয়ে যে নেক্সট পেজে চলে যাবে, 1 থেকে 20 পেজ পর্যন্ত আছে, দেখছেন এই যে। তার মানে আপনি একদিনে শেষ করতে পারবেন না। আপনি যেদিন কালেক্ট করতে বসবেন অবশ্যই মাথায় রাখবেন এগুলো একদিনে শেষ করে ফেলবেন। এবং আপনার এই যে গুগল শিটে এখানে আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, কোম্পানির নাম লেখার পরে এখানে স্ল্যাশ দিয়ে আপনি সিটি নামটাও লিখে দিবেন। মানে কোন কোম্পানিগুলো কালেক্ট করতে হয় কোন সিটি থেকে, মানে এই যে আমরা এখানে লিখছি কিন্তু নিউ ইয়র্ক সিটি, এটা গেল এই যে নিউ ইয়র্ক। তাহলে আপনারা নিউ ইয়র্ক থেকে কালেক্ট করলে এটা বুঝতে পারবেন। তারপরে আপনি পরের 2-1 দিনের মধ্যে নিউ ইয়র্ক, ধরেন যে 2 দিন 3 দিনে আপনি কালেক্ট করলেন, তারপরের দিন আপনি তাহলে কানসাস সিটিতে চলে যাবেন। মানে 3 দিন কালেক্ট করার পরে পরের দিন থেকে আপনি কানসাস সিটিতে কালেক্ট করবেন। তাহলে এভাবে যদি আপনি কালেক্ট করেন তাহলে আপনি কোম্পানি হিসাব করে শেষ করতে পারবেন না। মানে অসংখ্য অসংখ্য কোম্পানি আপনি এভাবে গুগল থেকে কালেক্ট করতে পারবেন। মানে এটা আমাদের আবার ওপেন হয়েছে কেন, এই যে এইটা দেখি এইটাতে কোনো সোশ্যাল মিডিয়া আইকন আমরা পাই কিনা। এই যে দেখেন ফেসবুক ইনস্টাগ্রাম আমরা আছে, এখান থেকে ওপেন করে এটা লিঙ্ক আপ করা আছে। তার মানে কি আমরা এভাবে কালেক্ট করতে পারবো না। এই যে এইটা অ্যাক্টিভ নয়, সেই নভেম্বর মাসের পোস্ট, ডিসেম্বর মাসের পোস্ট, তার মানে উনি অ্যাক্টিভ নয়। আচ্ছা, এভাবে আপনারা ক্লায়েন্ট কালেক্ট করবেন, কালেক্ট করার পরে তাদেরকে নক করবেন। আর নক করতে হয় কিভাবে সেটা দেখানো হয়েছে, তাদেরকে ফলো আপ করবেন। শুরুর দিকে ফলো আপ কিভাবে করতে হয় সেটাও দেখানো হয়েছে, ওই ক্লাসটা দরকার পড়লে আবার দেখে নেবেন। আর এরপরে এটা যেটা করতে হবে, রাকিবুল ঘুমা যাচ্ছে, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্লায়েন্টকে নক করতে হবে। তো এই ছিল আজকের ক্লাস, যে মানে আমরা কিভাবে গুগল ম্যাপ থেকে, এই যে গুগল ম্যাপ যেটা দেখালাম সেখান থেকে কিভাবে আমরা ক্লায়েন্ট খুঁজে বের করবো এবং তাদের বায়োডাটা গুলো খুঁজে বের করে নেবো এবং আমাদের শিটে অ্যাড করবো। এভাবে আমরা শিটে অ্যাড করবো, শিটে অ্যাড করার পর আমরা এক এক করে তাদেরকে নক করবো। দেখেন আমরা কিন্তু এখানে অসংখ্য ইয়ে পেয়ে যাচ্ছি, 20টা পেজ আমরা পাবো। 20টা পেজ আমরা একদিনে কালেক্ট করে নিব। তারপরে আমরা অন্য সিটি লিখবো, লিখে আমাদের এভাবে এক এক করে আমাদের ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। তারপরে ক্লায়েন্টকে আমরা ফলো আপ করবো, ফলো আপ করে ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন বিল্ড করে তারপর আমরা ক্লায়েন্টকে নক দিব যে হ্যাঁ আপনি চাইলে পরে আমার সঙ্গে এভাবে কাজ করতে পারেন। এভাবে আমরা ক্লায়েন্ট অ্যাপ্রোচ করবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। এটা ছিল আমাদের ক্লায়েন্ট হ্যান্ডিং এর ক্লাস। এখন আমরা সেকেন্ড পর্বে চলে যাবো। তো ক্লায়েন্ট হ্যান্ডিং এর আগামী কোনো ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে। তখন আমরা দেখবো যে আর কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায়, মানে আউটসাইড মার্কেট প্লেসের বাইরে আমরা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পেতে পারি। তো এটা আমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।